হ্যালো এভরিওয়ান, আগের ভিডিওতে শেয়ার করেছি তোমাদের সাথে ভগবান বিষ্ণুর প্রথম অবতার অর্থাৎ মৎস্য অবতারের কাহিনী। আজকে তোমাদের সাথে শেয়ার করব ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার কুর্ম অবতারের কাহিনী। কুর্ম হলেন কচ্ছপ মানব রূপ। তোমরা কি জানো ভগবান বিষ্ণু কেন কুর্ম অবতার ধারণ করেছিল? যদি না জেনে থাকো তো এই ভিডিওটা তোমাদের জন্য। সত্যযুগে ভগবান বিষ্ণু কুর্ম অবতার ধারণ করেছিলেন। মাতা লক্ষ্মী এবং অমৃত যখন সমুদ্রের তলায় লুপ্ত হয়ে গিয়েছিল, তখন দেবতা অসুররা সিদ্ধান্ত নিয়েছিল যে সমুদ্র মন্থনের মাধ্যমে সেই অমৃত আর শ্রী উদ্ধার করবেন। কিন্তু এত বিশাল সমুদ্র কি সামান্য কিছু সাহায্যে মন্থন করা সম্ভব? তাই দেবতা অসুররা সিদ্ধান্ত নিয়েছিলেন যে পাশের মন্দার পর্বত দিয়ে সমুদ্র মন্থনের কার্য সম্পন্ন করবে। কিন্তু এত বড় মন্দার পর্বত কোনো কিছুতেই স্থির করে দাঁড় করানো সম্ভব হচ্ছিল না। তাই সকল দেবতার অনুরোধে ভগবান বিষ্ণু কুর্ম অবতার ধারণ করলেন এবং পিঠের উপরে মন্দার পর্বতকে চাপিয়ে সমুদ্র মন্থনে সাহায্য করলেন। একে একে সমস্ত অমৃত, রত্ন এবং শ্রী উপরে উঠতে লাগলো এবং তা দেবতা ও অসুরদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হচ্ছিল। ভগবান বিষ্ণু কুর্ম অবতার ধারণ করেছিল মাতা লক্ষ্মী, অমৃত এবং সমুদ্রের ভেতর থেকে বিভিন্ন সম্পদ রত্নকে উদ্ধার করার জন্য। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো এবং আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিও। বাই।